কেমন আছো? সোনালী লাভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই পিৎজা হবে। ময়দাটা মাখিয়ে নিলাম। ময়দাটা মাখিয়েছি ইস্ট, গুঁড়ো দুধ আর একটু সামান্য চিনি, লবণ আর উষ্ণ গরম জল দিয়ে মাখিয়েছি। ময়দাটা মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে কেটে নিয়েছি, এটা লাল ক্যাপসিকাম, এটা সবুজ, এটা টমেটো, পেঁয়াজ, এটা পিৎজা সস আর এটা মাংসটা কষিয়েছি। এবারে তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাই। তা বন্ধুরা, এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চিজটা যে কোনো আমুল স্টোর বা অন্যান্য কোনো বড় দোকানে পেয়ে যাবে। চিজটাকে আমি এই গ্রেটার দিয়ে ঝিরি করে কেটে নেবো আর কি। একটু প্রথমে ফুটো ফুটো করে দেবো এরকম, দিয়ে একটু সস দিয়ে দিলাম, এটা হচ্ছে পিৎজা সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু রোল করে ঘুরিয়ে নেবো। দিয়ে এই দিয়ে দিলাম, সসটা রেডি করে দিলাম। দিয়ে এবার এগুলো সাজিয়ে দেবো। এই ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, বন্ধ করো। লাল ক্যাপসিকাম, টমেটো, তারপরে এবার সবুজ ক্যাপসিকাম একটু দেবো, মাঝে মাঝে একটা করে, দেখতে সুন্দর লাগবে, সাজিয়ে দেবে। এরপরে কি দেবে? এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজটাও সুন্দর করে সাজিয়ে দেবো এইরকম। পেঁয়াজটা দেওয়ার পরে কি দেবে? পেঁয়াজটা দেওয়ার পরে একটু চিজ দেবো হালকা করে, দিয়ে চিকেনটা কষা আছে, মাংসটা ওই দিয়ে দেবো, কষা মাংসটা উপর থেকে দিয়ে তার উপরে আবার একটু চিজ দেবো ভালো করে, দিলে পিৎজাটা আপাতত রেডি। কিন্তু তারপরে একটু ভাপাতে দেবো চুলাতে, গ্যাসের চুলাতেই করবো। কিন্তু এটা বন্ধুরা খুব সহজে ঘরে বানানো যায়, মানে নর্মাল পদ্ধতি। পিৎজা তো দোকানে অন্যরকম পদ্ধতিতে বানানো হয়, এটা নর্মাল পদ্ধতি। আমি এখানে চিজটা একটুখানি কষে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম উপর থেকে, হালকা করে দিলাম, দিয়ে এর উপরে এবার দিয়ে দেবো চিকেনটা দেবো, দিয়ে তার উপরে একটু চিজ দেবো। এই চিকেনটা দিলাম, চিকেনটা চারধারে একটু ভালো করে গুছিয়ে দেবো। এটা কি দিলে? এটা চিকেন কষা করা ছিল, বোনলেস চিকেন, যেটা মানে হাড় ছাড়া যে চিকেনটা, ওটা ছোটো ছোটো করে টুকরো করে এটা কষানো ছিল, কষিয়েছি আর কি, ভালো করে ভাজা ভাজা মতন করেছি। এটা খুব একটা বেশি মশলা দিতে হয় না চিকেনে, একটু আদা রসুনের পেস্ট, সামান্য একটু পেঁয়াজ, হলুদ, লঙ্কা এগুলো দিলেই হবে। দিলেই এটা রেডি। এটার জন্য চিকেনটাকে খুব একটা বেশি করতে হয় না, দিয়ে রেডি। এটা এবারে রেডি হয়ে গেছে, এটা রেডি হয়ে গেল। এবারে উপর থেকে একটু চিজ দেবো, চিজ একটু রেডি করা আছে। আমি খুব নর্মাল পদ্ধতিতে করছি, খুব সহজেই বাড়িতে বানানো যায় পিৎজাটা। এই একটা পিৎজা রেডি। এটা এবারে ভাপে বসাবো, আসো নিয়ে আসো। এই উনানের মধ্যে জল গরম হচ্ছিল, এটা বসিয়ে দিলাম। বন্ধুরা কড়াতে জল দেবেন, দিয়ে এই বসিয়ে দিলাম, দিয়ে এই পাশে একটা ভারী কিছু চাপিয়ে দিলাম, ব্যাস। দিয়ে এটা এখন আমি 25 মিনিট মতন, 20 মিনিট রাখলেও হবে, 20-25 মিনিট একটু রেখে দেবো। এই একটা বসিয়েছিলাম, এটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলে এইরকম করে একটু কাঁটা চামচ দিয়ে দেখে নেবে চামচের গায়ে লাগছে নাকি। এই দেখো বন্ধুরা, একদম পরিষ্কার উঠছে। এটা চিকেনটা কেটে উঠেছে, নাহলে এমনি পরিষ্কার উঠছে। এই যে চামচে একটু লেগে নেই, কিন্তু এটা গেছে, মানে এটা রেডি হয়ে গেছে। এটা এবারে নামিয়ে নেবো। আমাদের তো সেরকম কোনো মানে পিৎজা করার কোনো নেই। এই দেখো বন্ধুরা, আমাদের একটা পিৎজা রেডি। রেডি, এই তোলা হচ্ছে, প্লেটে রাখা হবে। এই হয়ে গেল একটা পিৎজা রেডি। ওকে, গুড গুড।
আর তোর ওদিকে ওখানে যা। হ্যাপি বার্থডে কপিস হবে 7 পিস 7 পিস 7 পিস কি করে করি বলো তো? আর সাথে না 4 পিস করে কর, এই তো একটা আছে কর না। না 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 আরে 4 পিস করুক, 4 পিস। আরে 4 পিস 8 পিস করবে। হ্যাঁ 4 পিস করো না। না না 4 পিস করবো না। 4 পিস কর। 4 পিস করবো? হ্যাঁ 4 পিস কর, এটাও 4 পিস করে না। আরে না রে পাগলা 4 পিস করুন না বাবা। আচ্ছা নে করত 4 পিস না 7 পিস করতে কোনটা কি স্বাদ হয়েছে ওই জন্য বলতেছি ঠিক সব একই তোমার আরে সব তো একই। তুমি আমারটা থেকে কামড়ে কামড়ে স্বাদের কি একই তো। আচ্ছা ঠিক আছে আমরা চেটে চেটে খেয়েছি মেন ইয়ার তো তার ঠাকুমা তো চেটেছে তো, মানে কি চেটেছে জানো দাদা, যত সেই চিজের যত ফয়েল পেপার গুলো দেখি দুজনে মিলে বসে বসে চাটছে। কে কে? যদি মাংস সিদ্ধ হয়েছে তো জোরে মাংসকে আছে কড়াই, আরে না আর আগে তো সিদ্ধ করে নেওয়া হয়। আগে তো কড়াই আগে সিদ্ধ করে করা হয়েছে। কড়া কড়াই হয়ে করে গেছে, আগে নিতে হয়। কষানো হয়েছে। দাদা দেখা তুলে দাও, তুলে দাও, এখানে তুলে দাও। দাদা এটা তুলে দাও, এই তো এখান থেকে তুলে দাও। তুলে নাও, তোলো, হ্যাঁ দেখ, নাও খাও। শুরু করো শুরু করো। কেমন আছো? সোনালী লাভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই পিৎজা হবে। ময়দাটা মাখিয়ে নিলাম, ময়দাটা মাখিয়েছি ইস্ট, গুঁড়ো দুধ আর একটু সামান্য চিনি, লবণ আর উষ্ণ গরম জল দিয়ে মাখিয়েছি। ময়দাটা মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর এখানে কেটে নিয়েছি, এটা লাল ক্যাপসিকাম, এটা সবুজ, এটা টমেটো, পেঁয়াজ, এটা পিৎজা সস আর এটা মাংসটা কষিয়েছি। এবারে তৈরি করে নিয়ে